نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তারই বিধান পালন করার জন্য। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আমাদের যারা সহিহ আকীদা আমরা লালন করে থাকি, তারা প্রথমত কোনো এলাকায় নতুন হলে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করে। চেষ্টা করতে করতে এক সময় কোনো প্রতিষ্ঠান হয়ে যায়, কমপক্ষে দাওয়া সেন্টার হয়ে যায়। হওয়ার পরে কিছুদিন পরে আবার ভাঙন সৃষ্টি হয়। কিছু ভাই শেষ পর্যন্ত রাগ করে দাওয়াতি কাজ থেকে পিছিয়ে সরে যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, শেষ পর্যন্ত দাওয়াতি কাজে ধস নামে। সুতরাং এই পর্যায়ে আমাদের জানা দরকার যে দাওয়াতের বিধান কি, দাওয়াতি কাজ করার বিধানটা কি, এবং দাওয়াতি কাজ করলে লাভটা কি, দাওয়াতি কাজ করার চুক্তি করে দায়িত্ব নিয়ে তা থেকে সরে আসার ভয়াবহতা কি, শাস্তি কি, সেটা আমাদেরকে জানতে হবে। তাইলে হয়তো আমাদের চিকিৎসা হবে, না হলে হবে না। তো প্রথমত আমরা যেটা বলবো সেটা আছে দাওয়াতি কাজের বিধান। সাধারণত মুসলিম এলাকাগুলো যেগুলোতে আলেম উলামাদের অবস্থান রয়েছে, সেই সমস্ত এলাকায় দাওয়াতি কাজ করা উলামায়ে কেরাম নিকটে ফরজ কিফায়া। এটা হচ্ছে প্রসিদ্ধ মাসালা, কারণ আপনি না করলেও করার লোক আছে এই জন্য। কিন্তু যদি পরিস্থিতি এমন হয়ে যায় যে কেউ করছে না, তখন কিন্তু আপনার জন্য করা বাধ্যতামূলক, আপনার সাধ্য অনুযায়ী। এটা হচ্ছে একটা মাসালা। কেউ কেউ বলেন যে না, দাওয়াতি কাজের বিধান হচ্ছে প্রত্যেকের উপর দাওয়াতি কাজ করা ওয়াজিব, ফরজ, প্রত্যেকেই করতে হবে, কিন্তু প্রত্যেকের সাধ্য অনুযায়ী। আপনার সাধ্য যতটুকু, একজন মুফতি সাহেব বড় আলেম, তার দাওয়াতি কাজ করা যতটুকু তার পরিধি, সেই পরিধি কিন্তু আপনার না, আপনার সাধ্য অনুযায়ী। কারণ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে আল্লাহকে ভয় করো তোমার সাধ্য অনুযায়ী। আল্লাহকে ভয় করো মানে ফরজ ওয়াজিব কাজগুলো সাধ্য অনুযায়ী করো এবং অপরাধ থেকে দূরে থাকো। ভয় করার মানে এটা। তাইলে সাধ্যের সাথে সম্পর্ক, সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ নিজে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ কখনো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। সুতরাং প্রত্যেকে আমার সাধ্য অনুযায়ী আমাকে দাওয়াতি কাজ করতে হবে। এমনকি একটা বিশুদ্ধ কথা, আপনি যদি জানেন কোনো জায়গায় অবস্থান করছেন, আপনি জানেন যে এই লোকেরা এই মশলা জানে না, আপনি তখন তাদেরকে পৌঁছিয়ে দিতে বাধ্য। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। এই আয়াতের মানে কোরআনের আয়াত অথবা সুস্পষ্ট বাণী। সুতরাং সেটা কোরআন হোক, হাদিস হোক, শরীয়তের কোনো মাসলা হোক, যদি এমন পরিবেশ পরিস্থিতি হয় কোনো মজলিসে আপনি অবস্থান করছেন, সেই মজলিসে ভুল একটা কাজ হচ্ছে, আপনি জানেন যে এটা ভুল, কিন্তু শুধরে দেওয়ার মতো কোনো লোক নেই, তখন আপনাকে সামনে গিয়ে আসতে হবে, আপনাকেই বলতে হবে। তখন আপনার উপর ফরজ সেই কথাটা পৌঁছিয়ে দেওয়া, ভদ্রতার সাথে আপনি কথাটা পৌঁছিয়ে দেবেন। আপনি যদিও সাধারণ লোক হন না কেন, আপনি বলবেন যে আমি তো সাধারণ লোক, কিন্তু দেখছি যে এই মশলা সম্পর্কে এখানে হয়তো বা জানা নেই, বাকি তা আমি জানি না, কিন্তু আমি আশ করতে পেরেছি যে আমার দায়িত্ব এখন এটা বলা। কিন্তু আমার বলার পর আপনার নির্ভরশীল হবেন না, যোগ্য আলেমের সাথে যোগাযোগ করে নিশ্চিত করবেন এবং এই ব্যাপারটা জেনে নেবেন। সুতরাং আপনার দাওয়াতি কাজ করতে হবে। কোনো মজলিসে দেখলেন যে অনেক আলেম আছে, আপনি কিন্তু সাধারণ মানুষ,
একটা উল্টো কথা চলছে, কিন্তু কেউ প্রতিরোধ করে নাই। মজলিস শেষে যখন দেখলেন যে কেউ বলে নাই, তখন আপনার উপর ফরজ যে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি বলবেন যে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, কিন্তু কোনো ব্যক্তি এই ব্যাপারটাকে আপনি শুধরে দেননি। এখন আমি নিজের উপর ফরজ মনে করছি যে এটাকে অবশ্যই আমাকে বলতেই হবে। সুতরাং ওলামায়ে কেরাম অবশ্যই এই দায়িত্ব পালন করবেন। তখন তাদের ঘাড়ে চাপবে, তখন তারাও সমর্থন জানাবে। সমর্থন না জানলে গুনাহগার, ঠিক না? এরকম হয়েছে। আমাদের এক সাথী বলতেছিল, ঢাকাতে অনেকগুলো আলেম, নাম বললে অনেকে চিনে ফেলবেন, মানে একটা তাদের কমিটি আছে এবং তারা অনেকগুলো ভূমি ক্রয় করেছে। তো এক বৈঠকের মধ্যে সে ছিল, মানে 100-150 আলেম ঢাকার প্রখ্যাত, কিন্তু 2:30টার বেশি বেজে গেছে, কিন্তু সবাই কাজ নিয়ে ব্যস্ত, জোহরের নামাজের খবর নেই। তা আমাদের ওই সাধারণ সে হঠাৎ করে বললো যে হযরত ওলামায়ে কেরাম, আমার একটা কথা আছে। তো বললেন যে কি কথা? তো বললেন যে আমরা সবাই আলেম, সবাই জানি, সবাই কিন্তু মসজিদের খতিব, সবাই মুহাদ্দিস, মুফতি, সব কিছু, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নামাজের অবহেলা হচ্ছে, যে এত সময় চলে গেল, আড়াইটা বেজে গেল, এখনো আপনার জোহরের নামাজের কোনো খবর নেই। মনে হয় যে এইভাবে চললে তো আসরের টাইম হয়ে যাবে। তখন আর ওরা কোনো কথা বলেননি, সবাই কাজ গুছিয়ে দিয়ে রওনা করছে, কোনো উত্তর ছাড়া। মানে কথা হয়ে গেছে যে সে মনে করছে এখন তো আমার দায়িত্ব, যে এত বড় বড় আলেম থাকতে 100-150 আলেম, কারোর কোনো কথা নাই, কেউ সংকেত দেয় না একে অপরকে। এই পরিস্থিতিতে তারই উপযুক্ত ছিল এবং সে বলেছে কাজ হয়েছে। তারা লজ্জিত হয়েছে যে আসলেই তো আমরা আলেম, তারপর সালাতের প্রতি এত গুরুত্ব দিচ্ছি না, এই সাধারণ লোকটা গুরুত্ব দিচ্ছি। সুতরাং আপনার ফরজে কিফায়া যদি ধরেন দাওয়াতি কাজের বিধান, কিন্তু এই ফরজে কিফায়া কিন্তু সবাই যখন এটাকে পরিত্যাগ করে তখন কিন্তু ফরজে আইনে রূপান্তরিত হয়। আর যারা এটাকে ফরজে আইন বলে, সাধ্য অনুযায়ী বলে, তাইলে আপনার সাধ্য অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করবেন যখন যতটুকু পারেন, কারণ আপনার জ্ঞান অনুযায়ী তো আপনি দাওয়াতি কাজ করবেন, তার বাইরে তো করতে পারবেন না। সুতরাং সেটা করতে হবে। এই দাওয়াতি কাজের যেন উৎসাহ পাই আমরা, সেই জন্য কিছু ফজিলতের কথা বলবো। তারপরে দাওয়াতি কাজের দায়িত্ব নিয়ে ছেড়ে দিলে কি হয় সেটা বলবো, কারণ এখানে দুইটা কথা জানতে হয়। এতক্ষণ যে বিধান বললাম এটা হচ্ছে সাধারণ বিধান, কিন্তু যদি কেউ দায়িত্ব নিয়ে বসে, যে এলাকার দাওয়াতি কাজের একটা দাওয়া সেন্টার বানাইল, কিছু লোক নিজের উপর দায়িত্ব নিয়েছে, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ এই পদ, কেউ ওই পদ নিয়ে দায়িত্ব নিয়েছে। সুতরাং কাজটা কিন্তু যদিও ফরজ ছিল না, কিন্তু নিজের উপর ফরজ বানিয়ে নিয়েছে। এই কারণে তারা যদি দাওয়াতি কাজে গাফলা দেয়, তখন কিন্তু ওয়াজিব তরকের গুণে নিশ্চিত হবে। কারণ আপনি জায়গা দখল করে আসেন, আপনি যদি না পারেন কমিটি থেকে বের হয়ে যান, যারা কাজ করবে তাকে দায়িত্ব দেন। আমি সৌদি আরবের নাসিম সেন্টারে একজন দাওয়া বিভাগের প্রধান, তাকে দেখেছিলাম যে ওই এলাকায় সে দাওয়া বিভাগের দায়িত্বে ছিল। হঠাৎ করে হাফরুল বাতিন এলাকা থেকে, যিনি দীর্ঘদিন দাওয়া বিভাগের দায়িত্বশীল ছিলেন, ভালো আলেম, তিনি ওই নাসিম এলাকার মধ্যে এক মসজিদের খতিব নিযুক্ত হইলেন। নিযুক্ত হওয়ার পর এই লোকটা দাওয়া সেন্টারের যিনি দায়িত্বশীল, তিনি ওনার পেছনে জুমার সালাত আদায় করলেন। করার পরে তিনি বক্তব্যের ধরন দেখলেন যে যোগ্য লোক নতুন আসছে, তার সাথে পরিচিত হইলেন যে আপনি কোথায় কী করতেন। বললো যে আমি এক দাওয়া সেন্টারের মধ্যে ছিলাম দীর্ঘদিন, এখন রিটায়ার্ড করে আসছে, মানে সেনা এলাকায় ছিল সে, তো এখন আপাতত এখানে খতিব হিসেবে আছে। উনি বললেন মাশাআল্লাহ, আপনার দায়িত্বের অভিজ্ঞতাও আছে, জ্ঞান গরিমা আছে, সুতরাং আপনি 2-1 দিনের মধ্যে আমার অফিসে আসবেন। তো অফিসে আসেন, আসার পরে বললেন যে দেখেন, আমি এতদিন এই এলাকায় আমার চাইতে মানে এমন কাউকে পাই নাই যে এই দায়িত্ব বহন করবে, আমার চেয়ে আরও যোগ্য, কিন্তু আপনাকে দেখলাম যে আমার চাইতে যোগ্য, সুতরাং আমি নিজ থেকে আমার দায়িত্ব থেকে সরে গেলাম, আপনাকে দায়িত্ব দিলাম, যে আমি সরে গেলাম, কারণ আপনার দ্বারা এই অফিসের উন্নয়ন হবে, সুতরাং আমার এখানে থাকার উচিত হচ্ছে না। তাকে দায়িত্ব দেওয়ার পর অফিস মাত্র 1 বছরের মাথায় মানে দাঁড়িয়ে গেল। এটা হচ্ছে সঠিক কাজ। আপনি দায়িত্ব নিয়ে বসলেন,
কিন্তু বসেই থাকলেন, সভাপতির দায়িত্ব নিয়ে কোনো কাজ নাই, তা আপনার জায়গাটা ধরে রাখলেন কেন? ধরেও রাখলেন, আবার কি কাজও করলেন না। সেই ওই যে বিড়ালকে আটকে রাখার ঘটনা, দেখালাত ইমরাআতুন ফি হিররাতিন নার, যে একজন মহিলা একটা বিড়ালের কারণে জাহান্নামে প্রবেশ করেছে। কি লা হিয়া আতআমাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ, সে কি করলো? সেটাকে আটকে রেখেছে, খানা দিচ্ছে না এবং ছেড়েও দিচ্ছে না যে সে নিজে নিজে নিজের খাদ্যকে অনুসন্ধান করবে। তাই যে আটকে রাখলো, আটকে রেখে খানা দিল না, এই জন্য সে পাপী হয়েছে, এই জন্য সে জাহান্নামে যাবে। কারণ তোমাকে কে বললো আটকে রাখতে? তোমার কাছে যদি খানা না থাকে, বিড়ালকে ছেড়ে দাও, সে নিজের খানা নিজে খোঁজখুঁজি করবে। কিন্তু তুমি আটকে রাখলে, খানাও দিলে না, তাকে এইভাবে মৃত্যুবরণ করতে বাধ্য করলে, এই কারণে সে শাস্তিযোগ্য অপরাধে ভুগল। সুতরাং আমি আপনি যদি কোনো ধর্মীয় সেন্টারের দায়িত্বে থাকি অথবা কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকি, তারপরে দায়িত্ব আদায় করতে আমি সক্ষম না হই বা অবহেলা করি, তাইলে আমাকে অবশ্যই জায়গা ছেড়ে দিতে হবে অন্যজনকে, যিনি সঠিক দায়িত্ব পালন করবেন। যদি না পালন করে তাহলে কি শাস্তি হবে পরে আসছে, যে শাস্তি কি হবে। প্রথম কথা হচ্ছে যে দাওয়াতি কাজের যেন উৎসাহ, সেই জন্য কিছু ফজিলতের কথা বলছি। যিনি দাওয়াতি কাজ করেন, আল্লাহ রসুলের দিকে মানুষকে ডাকেন, আল্লাহর বাণী রসুল বাণী মানুষের কাছে পৌঁছে দেন, তার চাইতে ভালো কথা বলার লোক আর দুনিয়াতে কেউ নেই। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। বলছেন যে ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা বলার লোক আর দুনিয়াতে কেউ নেই, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নেক আমল করে এবং সে গর্ব করে বলে যে আমি একজন মুসলমান। অনেকে নিজে নিজের অবস্থান জানান দিতেও কোদাই করে, মানে একজনে মনে করে যে আমি যে সহি আকীদার মানুষ, সেটা বলতেও তার কি ভয় লাগে, হ্যাঁ, বা বিরক্তি বোধ লাগে, তাইলে আর সহি আকীদার মানুষ হইলে কি করে? ঠিক না? গর্ববোধ থাকতে হবে নিজেদের মধ্যে যে না, আমি সঠিকভাবে আছি, আমি সঠিক পথে আছি। দ্বিতীয় নম্বর, দাওয়াতি কাজ করলে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট মিলে যে আপনি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কেন? তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে। মানুষের কল্যাণে তোমরা নিজকে ন্যস্ত করবে। কি করবে? যে মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর উপর খাঁটি ঈমান নিয়ে চলবে। তাইলে শ্রেষ্ঠত্বের যে সার্টিফাই, সেটা কখন মিলবে? দাওয়াতি কাজ করুন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করুন, ঈমানকে ঠিক রেখে। তৃতীয় নম্বর যে ফায়দা, সেটা হচ্ছে যদি দাওয়াতি কাজ করা যায়, তাইলে আল্লাহর অফুরন্ত রহমতের ভাগী হওয়া যায়। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আস-সাকাতা ওয়া ইউতি'উনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ জাল্লা শাআনহু বলেন যে মুমিন পুরুষ, মুমিন মহিলা একে অপরের বন্ধু। তাদের কাজ হবে একে অপরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। যদি এই গুণাবলী তাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ জাল্লা শাআনহু অবশ্যই অচিরেই তাদেরকে দয়া করবেন। তাহলে আল্লাহর দয়া পাওয়ার জন্য দাওয়াতি কাজকে মাধ্যম হিসেবে নিতে হবে। চতুর্থ নম্বর, দাওয়াতি কাজ করলে শত্রুর উপর জয়লাভ করা সহজ হয় এবং দুনিয়াতে শক্তিশালী অবস্থান মিলে। এটার যার জন্য প্রমাণ হচ্ছে সৌদি আরব। সৌদি আরব দাওয়াতের ভিত্তিতে যখন প্রশাসনের দায়িত্ব নেওয়া হয়েছে, আজ পর্যন্ত টিকে আছে, এখনো পর্যন্ত টিকে আছে সেই প্রশাসন। আল্লাহ টিকিয়ে রাখুক সত্যের উপর তাদেরকে, সেটার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ ওয়া লাউলা দাফউল্লাহি আন-নাস বা'দুহুম বিবা'দ লাহুদ্দিমাত সাওয়ামি' ওয়া বি'আ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকুরু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়া লা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন,
যাদেরকে তাদের ঘর থেকে অবৈধভাবে বের করে দেওয়া হয়েছে। কি কারণে? যে তারা বলেছিল আমাদের প্রতিপালক আছেন একমাত্র আল্লাহ। এই ঈমানের কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, যদি মানুষকে মানুষ দিয়ে আমি প্রতিহত না করতাম, আল্লাহর নিজাম কি নিজে করেন না, মানুষকে দিয়ে মানুষকে প্রতিহত করেন। কারণ আল্লাহ যদি চান, যত আল্লাহ বিদ্বেষী মানুষ আছে, আল্লাহ যদি বলেন যে কি তোমরা মরে যাও, কেউ কি বেঁচে দেখতে পারবে? বাঁচি থাকার কারোর কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহ সেটা করবেন না। অনেক আছে নিজে কাজ না করে, প্রতিরোধের কাজ নিজে না করে বলে যে আল্লাহ করবে, তো আল্লাহ তো করতে সময় লাগে না। তো আল্লাহ করলে তোমার আর সবার কে শাস্তির বিধান কেন? নিজকে করতে হবে। আল্লাহ বলে মানুষকে মানুষ দিয়ে প্রতিরোধ করে। এই কারণে দেখেন, একদল আসে আরেক দল যায়, একজনকে দিয়ে আরেকজনকে প্রতিরোধ করা হয় নাকি না? আল্লাহ বলছেন যদি প্রতিরোধ করা না হতো এভাবে একজনকে অপরজনকে, তাইলে কোনো এবাদত খানা, আপনার কোনো মন্দির এবং কোনো কি আপনার মসজিদ যেখানে আল্লাহর জিকির চলে, কোনো কিছুই টিকে থাকতো না, সব ধ্বংস হয়ে যেত নাকি? যদি একে অপরের প্রতিরোধ না করে টিকবে? যদি আপনার মুসলমানরা প্রতিরোধ না করে, মসজিদ কি একটাও থাকবে ভারতে? যা থাকবে, কোনো দেশেই কোনো কি ধর্মীয় কোনো জায়গা থাকবে না। একদল আরেকদলকে প্রতিরোধ করবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহ সাহায্য করে। আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য যে সাহায্য করবে তাকে আল্লাহ সাহায্য করবে। তাইলে আপনার শত্রুর উপর যে বিজয়, সেটা কি করার মাধ্যমে হবে? আল্লাহর সাহায্য করলে, আল্লাহ দিনের সাহায্য করলে, দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহ দিনের সাহায্য হয়। এবং আল্লাহ বলছেন, আল্লাহ দিন যারা এরকম আল্লাহকে সহযোগিতা করে, তাদেরকে আল্লাহ কি দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ বলেন, তাদেরকে যদি আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করি, তাহলে তাদের কাজ হবে সালাত কায়েম করা, যাকাত দেওয়া, আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা। এবং আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, পরিণতি একমাত্র আল্লাহর জন্য। যিনি আল্লাহর পক্ষে কাজ করবেন তাকে আল্লাহ অধিষ্ঠিত করবেন জমিনের বুকে, এবং তার স্থায়িত্ব দিবেন যদি সে শর্ত মাফিক চলতে পারে। কারণ আল্লাহ তো বললেন, দায়িত্ব দিলে, ক্ষমতা দিলে কি করতে হবে সেটা বলে দিলেন। কিন্তু ক্ষমতা পাওয়ার পর যদি দায়িত্ব পালন না করা হয়, তখন কিন্তু আবার থাকবে না। রে ভাইরা, 5 নম্বর লাভ হচ্ছে যে আপনার মানুষ থেকে আযাব দূরে সরে যায় যদি দাওয়াতি কাজে মানুষ রত থাকে। আল্লাহ বলছেন, ওয়াইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতনাহুনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন যে বনি ইসরাঈলদের মধ্যে যারা কাফির ছিল তাদেরকে লানত করা হয়েছে, অভিসম্পাত করা হয়েছে। কি জন্য? কার মুখ দিয়ে? বিশিষ্ট নবীর মুখ দিয়ে, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইসলামের মুখ দিয়ে লানত করা হয়েছে, সাধারণ কাউকে দিয়ে না। লানত করা হয়েছে কেন? বলে যে যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কারণ তারা আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল, হটকারী হয়ে গিয়েছিল, অত্যাচারী হয়ে গিয়েছিল। এই কারণে তাদের উপর আল্লাহ লানত দেওয়া হয়েছে নবীর মুখ দিয়ে। এবং হচ্ছে কানু লা ইয়াতনাহুনা আন মুনকারিন ফাআলুহু, তাদের আরেকটা দোষ ছিল যে কেউ যদি কাউকে খারাপ কাজ করতে দেখত, একে অপরকে খারাপ কাজ থেকে নিষেধ করতো না, চলতেই থাকত। এই কারণে তাদেরকে লানত করা হয়েছে। তাইলে দাওয়াতি কাজ থেকে দূরে থাকলে কি হয়? লানত প্রাপ্ত হতে হয়। আর লানত প্রাপ্ত হওয়া মানে কি? আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। আপনি একজনকে লানত দেওয়ার মানে কি? যে আল্লাহ লানত পড়বে, এই কথার মানে হচ্ছে আল্লাহ তোমাকে দয়া না করুক, রহমত থেকে বঞ্চিত করুক। এই কারণে লানত দিলে যাকে দেওয়া হয় সে যদি উপযুক্ত না হয়, তখন লানত তার উপর পড়ে। কারণ আল্লাহর কাছেই তো আবেদন করা হয় যে একে দয়া করবেন না আপনি। যদি আল্লাহ দেখে সেই দয়ার উপযুক্ত আপনি না, তাহলে আপনাকে দয়া করবে পরে না? অসম্ভব। হ্যাঁ, এই কারণে অযথা লানত দিলে ভয় পাওয়ার কিছু না। হ্যাঁ, যেরকম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা বলল যে তোমার নবী বলছে যে মাতা পিতার সাথে সদ আচরণ করতে, তুমি সুতরাং আমি তোমার মা, আমি বলছি তুমি আমার ধর্মে ফিরে আসো, রাসূলের অনুসরণ করো না, নাহলে আমি খানা বন্ধ করে দেব, খানা খাবো না, মরে যাব। কুরাইশ বংশের লোকেরা বলবে ইয়া কাতিলা উম্মি, হে মায়ের হত্যাকারী, এই বলে তোমাকে অপবাদ দেবে, কষ্ট দেবে। তো সুতরাং আমার কথা শুনবে। বেচারা বেকায়দা পড়ে গেছে, কিন্তু ইমানের উপর অটল। মা খানা বন্ধ করে দিচ্ছে। খানা বন্ধ করে দেওয়ার পর
2 দিন 2.5 দিন চলে গেল, বেহুশ হয়ে পড়ে গেছে। খানা না খেলে কি আর হুঁশ থাকবে? বেহুশ হয়ে পড়ে গেছে। শেষ পর্যন্ত তার আরেক ভাই ছিল উমারা নামে, সে এসে দাঁত ফাঁক করে তারপরে খানা ঢেলে দিছে। কিছুক্ষণ পরে যখন পেটে খানা গেছে, একটু হুঁশ আসছে, হুঁশ এসে উঠছে। উঠার পর বলছে যে হে আম্মু, যে তোমার তো রু একটা আছে, এখনো তো মর নাই। রু একটা কেন, 100 বার যদি মরে যাও তারপরও আমি ইসলাম ছাড়বো না, ঠিক না? তো সুতরাং যদি মাতা পিতা আপনার উল্টা আদেশ করে, সেটা মানা যাবে না। সে যদি বদয়া দিতে চায়, বলছে যে আমি বদয়া দিব তোমাকে, কে আমি খানা খাবে না, মরে যাবে, মানুষে তোমাকে খারাপ বলবে, কিন্তু এটার পাত্তা দেয়, কারণ সে জানে আমি সত্যের উপর আছি। কারণ বদয়া দিলে এটা কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আল্লাহ তো বুঝি আমি সত্যের উপর আছি, তা আমার কি হবে? অনেকে দেখা যায় যে বাপ মা বদয়া দেওয়ার হুমকি দেয় নাকি বাচ্চাকে, সে সত্যের উপর আছে তারপরেও হুমকি দেয়, কাজ হবে না। হ্যাঁ, এই হুমকিতে কিছু আসে যায় না, বদয়া দিলে বদয়া লাগবে না। যাই হোক, তো বলতেছিলাম, তাহলে আপনার শাস্তি থেকে বাঁচার একটা সুযোগ আছে যদি দাওয়াতি কাজে মানুষকে রত থাকে। আরেকটা হচ্ছে, যদি কেউ নিজের আপনার নিষ্কৃতি চায়, যা আমি যেন আপনার বেঁচে যায় পরকালে, যদি সেই ইচ্ছা থাকে এবং ধ্বংস থেকে আমি রক্ষা পাই, তাহলে দাওয়াতি কাজে রত থাকতে হবে। আল্লাহ জাল্লাহু বলেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعْظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। আল্লাহ জাল্লাহু বলেছেন যে তাদের মধ্যে বনি ইসরায়েলের মধ্য থেকে একটা গ্রুপ বলছিল যে তোমরা কেন ওদেরকে ওয়াজ করতে যাও, মানে কিছু লোক খারাপ লোক, আরেকটা গ্রুপ যে ওদেরকে ওয়াজ করতে গেছে। তো কিছু লোক আবার বলতেছে, এই তোমরা ওদেরকে ওয়াজ করতে যাও কেন? আল্লাহ তো তাদেরকে ধ্বংস করে দিবেন অথবা তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন, তাইলে তোমাদের কাজ কি? তোমরা এদেরকে নিয়ে ব্যস্ত হওয়ার মানে কি? তখন তারা কি বলছেন? বলছেন ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, বলে যে না, আমাদের কাজ আছে, আমরা আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, না হলে তো আল্লাহ আমাদেরকে ছাড় দেবেন, ঠিক না? এই জন্য তাইলে নিজকে যদি রক্ষা করতে আল্লাহর শাস্তি থেকে, তাইলে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। আপনার সামনে খারাপ হইতে দেখলে অবশ্যই বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইরা, দাওয়াতি কাজ করলে প্রচুর সওয়াব পাওয়া যায়, যেটার হিসাব নেই, অগণিত সওয়াব। আল্লাহ জাল্লাহু বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমরা বিসাদকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। যে কোনো কল্যাণ নেই পরস্পর কানাঘুষা করার মাঝে, যে আপনি বৈঠক করলেন, আলাপ আলোচনা করলেন, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই। অনেক বৈঠক করে না, হাজার লাখো বৈঠক হয় নাকি? কাফেররা মুসলমানরা সব দলেই তো বৈঠক করে, কোনো বৈঠকে লাভ নেই। আল্লাহ বলছেন, তবে ইল্লা মান আমরা বিসাদকা, যদি কিছু লোক একত্রিত হয়ে সৎকার কথা বলে একে অপরকে, যে আমাদের এলাকায় একটা কাজ করতে হবে, সবাই সৎকা দাও, বলে যে এই বৈঠকে কি আছে, কল্যাণ আছে। আরেকটা কি, যদি আও মারুফ, অথবা সবাই মিলে বৈঠক করে কোনো নেকের কাজ প্রতিষ্ঠা করার জন্য পরামর্শ করে, তাহলে সেটার মধ্যে কল্যাণ আছে। আও ইসলাহিন বাইনান নাস, অথবা মানুষে মানুষে ঝামেলা লেগে গেছে, বৈঠক করে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে আমরা এদের মধ্যে একটা সমঝোতা করে দেব যেন আমাদের এলাকায় কোনো ঝামেলা না থাকে, ইসলাহি কাজ করবে, তাহলে এই বৈঠকের মধ্যে ফায়দা আছে, নাইলে নেই। তাইলে যদি দাওয়াতি উদ্দেশ্যে যদি আমরা অগ্রসর হইতে পারি, তাহলে সেটা কল্যাণই কল্যাণ হবে। এরকমভাবে দাওয়াতি কাজ করলে দুনিয়া আখিরাতে সফলতা মিলবে। আল্লাহ জাল্লাহু বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলা খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ জাল্লাহু বলেন, তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় থাকা দরকার যে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি এই কাজ করতে পারে তাহলে তারা অবশ্যই সফলতা পাবে, সফল কাম হবে। তাইলে সফলতার জন্য দাওয়াতি কাজের সাথে জড়িত থাকা অবশ্যই দরকার। এই জাতীয় দাওয়াতি কাজের ফায়দা অনেক, যদিও সময় বেশি নাই, এই কারণে আর বলা হচ্ছে না। পরবর্তী দ্বিতীয় খুতবার মধ্যে আমরা বলার চেষ্টা করব যে দাওয়াতি কাজ ছেড়ে দিলে কি শাস্তি আসবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد
ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা এতক্ষণ শুনছিলাম দাওয়াতি কাজের ফজিলত সম্পর্কে। এখন যে বিষয় নিয়ে আলোচনা চলবে সেটা হচ্ছে দাওয়াতি কাজ কেউ জিম্মাদারি নেক অথবা তার উপর কারণে, যে কোনো কারণে দায়িত্ব তার উপর পড়তাক, সে যদি দাওয়াতি কাজ ছেড়ে দেয়, না করে তাহলে তার শাস্তি কি? প্রথম নম্বর শাস্তি, যে আপনি যদি জায়গা থেকে নিজে নিজে না সরেন, লাঞ্ছিত হয়ে সরতে হবে। কে এরকম অনেক জায়গায় দেখেছেন, অনেক জায়গায় পথ নিয়ে বসে আছে, কাজ করে না। অনেকে সইতে এমন এক সময় আসে, পরে কান ধরে বাইরে করে দেয়। কে পথ থেকে কান ধরে সরায় না নাকি সরায় না? দায়িত্ব থেকে লাঞ্ছিত করে সরায় নাকি সরায় না? এটাই আল্লাহ শান কুরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যে তোমরা যদি দায়িত্বে অবহেলা করো, দায়িত্ব আদায় না করো, তাহলে তোমাদের পরিবর্তে আল্লাহ অন্য একটা জাতিকে নিয়ে আসবে যারা তোমাদের মতো অলস হবে না। এটার নজির আমরা দেখতে পাচ্ছি যে বিশুদ্ধ আকীদার দাওয়াত যখন আমাদের দেশে আলেমদের মাধ্যমে হয় না, অথচ বড় বড় মুফতি মুহাদ্দিস শেষ পর্যন্ত যারা শিক্ষিতদের মাঝ দিয়ে অনেক দাওয়াতি কাজ হয়েছে, নাকি হয়নি? কেন? কারণ আল্লাহ দেখছেন যে এদের দ্বারা হচ্ছে, এই কারণে তাদের পরিবর্তে একটা গোষ্ঠী আল্লাহ তৈরি করেছেন যাদের মাধ্যমে দাওয়াতি কাজ হচ্ছে। এবং অনেক এমন আছে নিজের পুরো সময়কে বিলিয়ে দিচ্ছে দাওয়াতি কাজের জন্য, অথচ সে যেন শিক্ষিত। কেন? আল্লাহ কাজ নিচ্ছেন সাধারণের লোক দিয়েও আলেমদের পরিবর্তে। এই কারণে যারা কোনো জায়গার দায়িত্বে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা ধর্মীয় সেন্টার হোক, যে দায়িত্বে রয়েছে, দায়িত্বে অবহেলা করলে সতর্ক থাকতে হবে যে এইভাবে দীর্ঘদিন থাকা যাবে না, শেষ পর্যন্ত লাঞ্ছিত হয়ে যেতে হবে, নাকি না? এখান থেকে ছুটতে হবে লাঞ্ছিত হয়ে। এরকম বলা লাগে না? আমি নিজেই প্রমাণ। কিছুদিন আগে আমাদের এক শিক্ষক, মানে তাকে নিয়ে আসছি, কিন্তু তাকে নিয়ে আমরা বিব্রত যে তাকে কিভাবে সরাই। আমি সৌদি আরব গেলাম রমজানে, যাওয়ার পরে নিজে আমার একটা অঘটন করছে, নিজেই চলে গেছে। আমার সাথে আর ফোন করে না, এটা নিয়ে আমিও আর ফোন করে নি, মানে নিজেই মানে যাইতে বাধ্য হয়েছে। এমন কাজ করছে যে না যাই পারো, তার কোনো আর কি সুযোগ নেই। যে আমাকে বলবে এই সুযোগটা পাইনি, যে বলবে যে আমাকে একটু রাখেন। এই যে দায়িত্ব অবহেলা করলে, দায়িত্বশীল ছিল, দায়িত্বে গাফলা দিয়েছে, আমাদের খেয়ালত করেছে, সুতরাং আল্লাহ তাকে লাঞ্ছিত করে বের করে দিয়েছে। এরকম সর্ব জায়গায়। এই কারণে প্রত্যেকে যারা দায়িত্বশীল আছেন, দায়িত্ব অবহেলা থেকে দূরে থাকবেন। কারণ না হইলে নিজে সরতে না চাইলে কি বাধ্য করে সরানো হবে, তখন লাঞ্ছিত হতে হবে। প্রিয় ভাইরা, দ্বিতীয় শাস্তি, যে দায়িত্ব অবহেলা করবে, দাওয়াতি কাজ থেকে দূরে সরবে, আল্লাহর রহমত থেকে তাকে বঞ্চিত করা হবে। আল্লাহ তার উপর দয়া করবেন না। অনেকে এরকম আছে, দায়িত্ব অবহেলা করছেন, আল্লাহর দয়া পাচ্ছেন, যে কোনো জায়গায় ব্যর্থ হচ্ছেন। এটা ওই যে আগেও বলছিলাম, যে আল্লাহ বলছেন, ওয়াইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসু ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতনাহুনা আন মুনকারিন ফাআলুনা বিইসা মা কানু ইয়াফআলুন। যে দাউদ এবং ঈসা ইসলামের মুখ দিয়ে যে আল্লাহ লানত করেছেন বনি ইসরাঈলের কাফেরদেরকে, তাদের অবহেলা ছিল, তারা কি খারাপ কাজে বাধা দিত, তিনি তাদেরকে অভিসম্পাত করেছে, মানে আল্লাহর রহমতকে দূরে সরানোর নবীর মুখ দিয়ে বলা হয়েছে। তাহলে দাওয়াতি কাজ থেকে দূরে সরে গেলে কি হয়? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয়। আল্লাহর রহমত তখন শামিল হাল হয় না। তৃতীয় নম্বর, দাওয়াতি কাজ থেকে দূরে সরে গেলে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়। এটা আমরা অনেকে দেখেছি। অনেক দাওয়া সেন্টার হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান হয়েছে দাওয়াতের উদ্দেশ্যে, কিন্তু যখন দাওয়াতি কাজ থেকে তারা দূরে সরে গেছে, কমিটির মধ্যে ফাসাদ লেগেছে, তারপরে আস্তে করে ফাটল ধরে দুই ভাগ হয়ে গেছে। এরকম হয় না নাকি? হয় না? সুতরাং এটাও কোরআনের মধ্যে আল্লাহ বলেছে। আল্লাহ বলেন, মুমিনুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি ফাআগরাইনা বাইনাহুম আল-আদাওয়াতা ওয়াল-বাগদা'a ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া সাওফা ইউনব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ যে বলেছেন, যারা দাবি করে যে আমরা খ্রিস্টান, যে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ সম্পর্কে আল্লাহ বলেন যে তাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম তারা সঠিক পথে চলবে, আল্লাহর রাসূলের সহযোগিতা করবে, সেই অঙ্গীকার নিয়েছিলাম। কিন্তু ফানাসু হাযযাম মিম্মা যুকিরু বিহি, কিন্তু তারা সেই অঙ্গীকার ভুলে বসেছে।
কাজ থেকে দূরে সরে এসেছে, তারা অঙ্গীকার অনুযায়ী কাজ করে নাই। এই কারণে আল্লাহ বলছেন আমি শাস্তি দিয়েছি। কি দিয়েছি? যখন দায়িত্বে অবহেলা করেছি, এই জন্য তাদের মাঝে আমি শত্রুতা সৃষ্টি করে দিয়েছি। তাইলে অবহেলা করলে কি হবে? শেষ পর্যন্ত শত্রুতার সৃষ্টি হবে, নিজেদের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে। এবং আল্লাহ এখানে শেষ করে নাই, লাস্টে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন। আল্লাহ বলছেন শুধু দুনিয়াতে যে শত্রুতা দিয়ে শাস্তি দিলাম এখানেই শেষ নয়, বরং কিয়ামতের দিনে অবশ্যই তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে দুনিয়ার অপকর্ম সম্পর্কে, তারপর আবারও শাস্তির সম্মুখীন করা হবে। প্রিয় ভাইরা, এরকম 4 নম্বর শাস্তি, যে যারা দায়িত্বে অবহেলা করছে, দায়িত্ব নিয়ে দায়িত্ব আদায় করছেন না, তাদেরকে আল্লাহ শানু শেষ পর্যন্ত টিকতে দেবেন না। প্রথমে পরীক্ষা করবেন, পরীক্ষায় তারপরে যদি তার হুঁশ ফিরে না আসে, শেষ পর্যন্ত হঠাৎ করে ধ্বংস নামিয়ে দেবেন। আল্লাহ শানু বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাহ ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিল কওমিল লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলছেন, যখন তারা ভুলে বসেছে, যেই ব্যাপারে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ কি স্মরণ করিয়ে দিলেন? আমাদেরকে নবীর আনুগত্যের কথা স্মরণ করিয়ে দিলেন। যখন মানুষগুলো সেটা ভুলে বসেছে, আল্লাহ রসুলের আনুগত্য থেকে, আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে গেছে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে পরীক্ষা করলাম। কি দিয়ে? তাদের জন্য সকল কল্যাণের পথগুলো খুলে দিলাম। এটা কঠিন পরীক্ষা। কিন্তু এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আল্লাহ 2 জাতীয় পরীক্ষা করে থাকেন। এক জাতীয় পরীক্ষায় বেশি লোক পাস করে, আরেক জাতীয় পরীক্ষায় ফেল করে বেশি লোক। আল্লাহ কখনো দারিদ্রতা দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে পরীক্ষা করেন, সেই পরীক্ষা অধিকাংশ মানুষ কি পাস করে। একজন গরিব মানুষ, একজন অথবা একজন কষ্টে আছে, অনেক রোগে ভুগছে, সেই ব্যক্তি কি আল্লাহর সাথে গাদ্দারি করে, নাকি কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চায়? শয়তান মানুষ বিপদে পড়লে ঠিক হয়ে যায়। তো বিপদ দিয়ে যদি আল্লাহ কাউকে পরীক্ষা করে, এই পরীক্ষায় বেশি মানুষ টিকে, কারণ সে ভালো করে বুঝতে পারে যে আল্লাহ আমার উপর না খুশি, এই জন্য আমাকে বিপদে ফেলেছে, ঠিক না? এই কারণে অধিকাংশ লোক ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঠিক হয়ে যায়। কিন্তু তিনি বলছেন যদি আল্লাহ শানু সুখ দিয়ে পরীক্ষা করেন, কারণ আল্লাহ শানু কিছু নাদান মানুষকে আল্লাহ অনেক সময় কি দিয়ে পরীক্ষা করেন? নিজের মন মতো কাজ হওয়া দিয়ে, যে যত সুবিধা তার জন্য খুলে দেন। মানে সে উল্টে কাজ করে, আরো উল্টে কাজ করা সহজ হয়ে যায়, আরো লাভ হয়ে যায়। মানে এরকম পরীক্ষা, এই পরীক্ষা টিকা মুশকিল। এই কারণে আমাদের দেশে দেখলেন গত যুগের হাসিনার আমলে, হাসিনা শুধু মানুষ মারে মারে মারে, মারলে কিছু হয় না। শেষ পর্যন্ত স্বামী উসকান বলতে বাধ্য হয়েছে যে সে আল্লাহর ওলি। হ্যাঁ, কারণ সে কোনো জায়গায় আটকায় না, একবারে আল্লাহর ওলি বুঝুন, কারণ কোথাও আটকায় না, সব জায়গায় পার পেয়ে যায়। মানে আল্লাহ তাকে ভালোবাসে। হ্যাঁ, আর যাদেরকে মারে হুজুর এদের উপর আল্লাহ না করস নাকি, মানে আল্লাহর ওলি, এই যে ফাঁদে পড়ছে। আল্লাহ বলছেন আমি তাদেরকে পরীক্ষা করব, যে কল্যাণের সমস্ত পথ তাদের জন্য খুলে দেব, সুবিধার যত জায়গা সব খুলে দেব। তখন সে এত বেশি খুশি হবে যে খুশি আরো অপরাধ বাড়িয়ে দেবে। তো অপরাধ বাড়িয়ে দেয় না, সে খুশি হইতে হইতে একবারে শেষ পর্যন্ত অপরাধ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন শেষ পর্যন্ত হঠাৎ করে তখন আমি পকড়াও করে, তখন সে নিরাশ হয়ে যায়, আর কোনো আশা থাকে না। হঠাৎ করে ধরছে না, ধরে নেই, ধরে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। এখন কি আশা আছে কোনো আবার ক্ষমতায় আসা? না। আল্লাহ বলছে ফাইদা হুম মুবলিসুন, আর দ্বিতীয়বার আশা করার সুযোগ নেই, কারণ এত অপরাধ করছে আর ফেরত আসার সুযোগ নেই। আল্লাহ এই কারণে বলছে অপরাধ বাড়ানোর জন্য আমি তাকে সুবিধা করে দিয়েছি। এত বেশি অপরাধ করছে, এখন ব্যাক করার আর কোনো সুযোগ নেই, কারণ সেই ফ্যামিলি ফিরবে না। হয়তো বা আওয়ামী লীগ ফিরবে এক সময়, কিন্তু ওই ফ্যামিলি আর ফিরে আসার সুযোগ নাই। যেমন পাকিস্তানি ভুট্টোর ফ্যামিলি আর ফিরে নাই, কিন্তু ওই দলের এখনো অস্তিত্ব আছে নাকি নাই, কিন্তু ওই ফ্যামিলি আর ফিরে নাই। সুতরাং ফ্যামিলি ফিরবে না, কারণ যারা কি গোষ্ঠীগতভাবে কি অপরাধ করেছে এবং যত সুবিধা দুনিয়া থেকে আল্লাহ দিয়েছেন তাদেরকে, কিন্তু পরীক্ষায় ফেল করেছে, অপরাধ বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাকড়াও করেছে।
এবং আল্লাহ বলছেন ফাকুদে আযাবুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলছেন আমি জালিমদের মূল উৎপাটন করে দেই, শেষ পর্যন্ত নিরাশ করে দেই, আর পিছনে ফেরার কোনো সুযোগ রাখি না শেষ পর্যন্ত। এবং আল্লাহ বলছেন শেষ পর্যন্ত যদি আমি ধরা দেই, কেউ এটার কৃতিত্বের দাবি করবে না, বরং বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন কোরআনের মধ্যে আগে থেকেই সব বলা আছে যে যখন আমি জালিমকে সরিয়ে দিব হঠাৎ করে, তখন কেউ এটার কৃতিত্বের দাবি করবে না। আমার দেশে দাবি করে ছাত্ররা, এটা তোমার ছাত্র কয়েকটা কিসের কৃতিত্ব? মানে এই জালিমকে সরানো, এদের মধ্যে যারা একটু দিনদার তারা বুঝছে যে আমরা সরাইতে পারি নাই, আল্লাহ সরিয়ে দিয়েছে। কিন্তু এত বড় দল থাকতে কেউ করে নাই, ছাত্র কয়েকটা নামে কি সরাই বলছে না, আল্লাহর ইচ্ছা হয়েছে। এই কারণে আল্লাহ বলছে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন জালিমকে সরাই দেওয়ার পর প্রশংসা করবে আল্লাহ, কারণ আমি সরাইছি, নতুবা সরানো সম্ভব ছিল না। কারণ তারা তো যাওয়ার কোনো কল্পনাই করে নাই। কে নাকি কল্পনা করছে? কোশ্চিন কালো এটা কল্পনায় আসে না, বরং বলছিল 100 বছর ক্ষমতায় থাকবে। কেউ কেউ বলছিল নাকি তাদের মধ্যে, আর সেও মনে করছে যে আমি মৃত্যু পর্যন্ত থাকবো, কিন্তু শেষ পর্যন্ত থাকা হয়নি, আল্লাহ ধরা দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, আরেকটি শাস্তি, কেউ যদি দাওয়াতি কাজে অবহেলা করে, দাওয়াতি কাজে অবহেলা করলে দুনিয়া এবং আখিরাতে শাস্তি নাজিল হয় এবং নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হয়। আল্লাহ জাল্লা শাআনহু বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম 'আযাবুন 'আযীম। আল্লাহ বলেন তোমরা ওদের মতো হবে না যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, তাদের কাছে সত্য সুস্পষ্ট হওয়ার পরও। আল্লাহ বলেন যদি এমন করে, কেউ দাওয়াতি কাজ থেকে পিছিয়ে এসে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাইলে আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিবেন দুনিয়াতে এবং আখিরাতে, উভয় জগতে। প্রিয় ভাইরা, কেউ যদি দাওয়াতি কাজ ছেড়ে দেয়, তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা আসে এবং বোঝা যায় যে সে আপনার সামনে শাস্তির দিকে অগ্রসর হচ্ছে। কোনো ব্যক্তি যদি এই আলামতগুলো, এই 3টি নগদ বিপদ যদি দেখতে পায়, তাহলে বুঝতে হবে তার পরিণতি ভালো হবে না। দাওয়াতি কাজ ছেড়ে দিলে 3টা আলামত দেখা দেবে। একটা আলামত সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আখিরাতের চিন্তা মাথা থেকে দূরে সরে যাবে। এরকম অনেককে দেখা গেছে, ধর্মীয় কাজে কিছুদিন লাগা ছিল, কিছুদিন পরে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এখন যদি তাকে বলা হয় যে ভাই আসেন বসেন, মানে আসেন, এখন ধর্মের কাজ তার আর ভালো লাগে না। এটা হচ্ছে প্রাথমিক কি আলামত যে খারাপের দিকে রওনা করছে বেচারা। দ্বিতীয় নম্বর আলামত যে তার কি খারাপ পরিণতির দিকে রওনা করার, সেটা হচ্ছে তার সম্পদ, তার সময়, তার চিন্তা চেতনা সব দুনিয়া ছাড়া আখিরাতের পথে ব্যয় না করে দুনিয়ার পথে ব্যয় করবে। অনেকে এমন আছে তার সম্পদ, তার কি মেধা এবং তার কি সময় সব কিছু ব্যয় করে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য ব্যয় করে না। এটাও অশনি সংকেত যে তার পরিণতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। অথচ আল্লাহ সম্পদ দিয়েছে কিসের, কোন পথে ব্যয় করার জন্য? আল্লাহর পথে ব্যয় করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করার জন্য। কিন্তু কোনো ব্যক্তি যদি দেখা যায় যে সে সব কিছু দুনিয়ার পথে ব্যয় করছে, আখিরাতের পথে ব্যয় করতে বললে সে একটু মাথা উঠায় না, বরং বলে যে অনেক কষ্টে আছে। এরকম অনেক আছে, কোটি কোটি টাকা লেনদেন করে, কিন্তু যদি বলবেন যে প্রতিষ্ঠানের জন্য কিছু টাকা দেন, না অনেক কষ্টে আছে, কিন্তু তার চলাফেরা সব ঠিক, সব কিছু, কিন্তু এই অর্থ কি আল্লাহর পথে ব্যয় হবে না। মানুষে উল্টো পথে রওনা করছে, সামনে শাস্তির সম্মুখীন হবে, এই কারণে তার মতিগতি খারাপ। তৃতীয় নম্বর, যে সামনে শাস্তির দিকে যাবে, তার তৃতীয় নম্বর আলামত হচ্ছে যে কাফেরদের অনুসরণ করবে জীবনযাপনের ক্ষেত্রে। আছে না নাই? যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এরা কাফেরের জীবনযাপন ধারণ করে না। একবার আপনার ওই যে গোলাম মাওলা রনি বলছিল, মানে এক সময় আমার তাকে ভালো লাগতো তার কথা, হ্যাঁ, তো পত্রপত্রিকা লেখালেখি করতে, তখন দেখতাম। একদিন বলছিল যে আমি তো আগে গরিব ছিলাম, যখন রাজনীতি শুরু করলাম, টাকা পয়সার মালিক হইলাম, তখন দেখতে পাইলাম যে যারা বেশি ধনী লোক তারা 2টা কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে। একটা হয়েছে মদ গাঁজা নিয়ে, আর দ্বিতীয় হয়েছে মেয়ে নিয়ে। বলে যে এছাড়া উপায় নেই,
বলছে যে বুড়ো হয়ে গেছে, এখন শরীর চলে না, তারপরে এগুলো নিয়ে অভ্যাস হয়ে গেছে, একটু গায়ে ঘষাঘষি না দিলে হয় না, অথচ তার জীবন শেষ এখন কি। হ্যাঁ, এই অবস্থা। তো সুতরাং ওই যে কাফেরদের জীবনযাপন তার কাছে ভালো লাগবে, যে আল্লাহর পথে চলবে না, কাফেরদের মতো তার জীবনযাপন শুরু হয়ে যাবে, তার প্রয়োজন নেই, তারপরে ওদের মতো চলতে চাইবে এবং তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে চেষ্টা করবে। অনেকে আছে আরব দেশে বা মুসলিম দেশে শিক্ষা গ্রহণ করতে উৎসাহী না, বরং যায় কোথায় ইউরোপ আমেরিকা পড়ার জন্য, নাকি? এই যে অশনি সংকেত যে খারাপের দিকে রওনা করছে। তো শেষ পর্যন্ত কি হবে? সে ওই দেশ থেকে আসি ওদের সংস্কৃতি নিজের দেশে বাস্তবায়ন করার চেষ্টা করবে। বর্তমানে দেশ স্বাধীন বলা হয়, কিন্তু স্বাধীন তো হয় নাই, কারণ প্রশাসনে যারা আছে সবাই বাইরের শিক্ষা নিয়ে আসছে। আর বাইরের শিক্ষা নেওয়ার কারণে ওরা জীবন পর লড়াই করছে যে তাদের সেই সিস্টেম যেন কেউ ভাঙতে না পারে। কি চেষ্টা চলছে নাকি চলে না? চেষ্টা চলছে। এখন এই চেষ্টাকে বুমেরাং করে দিতে হবে আমাদের যারা ধর্মপন্থী, তাদেরকে কঠিনভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে যেন আবার তাদের স্বপ্ন পূরণ না হয়। ঠিক না? নাকি আমরা রেডি না? অবশ্যই রেডি থাকতে হবে। দেশ যদি আবার কি সংকটে উপনীত হয়, তাহলে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিরোধ করার জন্য, নাহলে আবার সেই ভয়ঙ্কর অবস্থা নেমে আসবে। তাহলে আমাদের করণীয় কি? যে দাওয়াতি কাজের সাথে সবসময় কি লেগে থাক, যে দাওয়াতি কাজের সাথে আমরা লেগে থাকব, তাহলে অনেকগুলো ফায়দা আমরা পেয়ে যাব। দাওয়াতি কাজের সাথে যদি কোনো জাতি লেগে থাকে, তখন সমস্ত কল্যাণের পথ তাদের জন্য খুলে দেওয়া হয়। তখন দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের ঈমান বাড়তে থাকে। এটা আপনি করে দেখবেন, আপনি যদি মানুষকে দাওয়াত দেন, দিতে দিতে দেখবেন নিজের ঈমান লেভেলটা কি আস্তে আস্তে বাড়তে থাকে, নিজের নেক আমল বাড়তে থাকে। কেন আপনি আরেকজনকে নেক আমলের কথা বলবেন, আপনি যদি না করেন লজ্জা লাগবে না? সুতরাং নিজকে ঠিক রাখার জন্য দাওয়াতি কাজ করা বেশি দরকার। দাওয়াতি কাজ করলে নিজের ঈমানের লেভেল বাড়বে, নেক আমলের প্রতি উৎসাহ বাড়বে। নিজে মনে না চাইলেও শেষ পর্যন্ত করতে বাধ্য হবে, লজ্জায় হইলেও যে আমি মানুষকে দাওয়াতি কাজ করি, মানুষকে বলে আমি কেন করবো না, তাহলে তো সরব। হ্যাঁ, কেউ কিছু বলবে, আমি যদি নামাজে উপস্থিত না হই, মানুষের খবর নেবে, জানবে কোথায় আছি আমি, ঠিক না? তো দাওয়াতি কাজ করলে নিজের ঈমান আমলের ফায়দা। এরকম ভাবে আস্তে আস্তে ভালো চরিত্র নিজেদের মধ্যে আসতে শুরু করবে। ভালো চরিত্রের মধ্যে বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধৈর্য বাড়বে। দায়ীদের কিন্তু ধৈর্য বেশি, যারা সর্বদা দাওয়াতি কাজ করে এদের মধ্যে কিন্তু ধৈর্য বেশি। কেউ যদি গালি দিয়ে চুপ করে থাকে, কারণ আল্লাহ ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয় দাওয়াতি কাজ করতে গেলে। যখন আপনি বারবার করতে চাইবেন, বারবার গালাগালি শুনতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, ধৈর্য বাড়তে থাকবে। পাশাপাশি ক্ষমার চেতনা বাড়তে থাকবে। কেউ গালি দিলেও আপনি বলবেন যে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম, কি ঠিক না? ক্ষমার চেতনা আসবে, প্রতিশোধের চিন্তা আসবে। পাশাপাশি আপনার দয়া করতে মনে চাইবে, মানে আপনার অন্তরের মধ্যে দয়া থাকবে সবসময়। এক বেচারাকে অপরাধ করতে দেখবেন, তা আপনার অন্তরে দয়া লাগবে, হাই রে বেচারা না বুঝিয়ে এই কাজটা করতেছে, তাকে একটু বলা দরকার। মানে এই যে একটা দয়াবোধ, এটা আসবে। দাওয়াতি কাজ করতে করতে এই চেতনা আসবে, আরেকজনের প্রতি দয়া করা, একটু বলা। কিন্তু অন্যজনে দেখবে তার কিন্তু দয়া লাগবে না, যে চারকার হয়েছে আমার কি। কিন্তু যে দাওয়াতি কাজে ব্যস্ত থাকবে, তার মধ্যে আল্লাহ দয়া সৃষ্টি করবেন। যে কোনো মানুষ উল্টে চললে তার মধ্যে দয়া আসবে, যে এই লোকটাকে একটু বুঝানো দরকার, এত উল্টে পথের দিকে রওনা করছে। এরকম ভাবে তার পুরো জীবনে আপনার দয়ার সেই বহিঃপ্রকাশ দেখতে পাবে মানুষ। এবং দাওয়াতি কাজ চলতে থাকলে মানুষ, এলাকার মানুষগুলো কুফরি থেকে ঈমানের দিকে ফিরে আসবে। দাওয়াতি কাজ কোনো সমাজে চলতে থাকলে মানুষ খারাপ চরিত্র থেকে বের হয়ে আসবে, ভালো চরিত্রের দিকে। মানুষ আল্লাহর বিরুদ্ধে আচরণ থেকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। এটা তো হয়, যেই কোনো এলাকায় আপনি দাওয়াতি কাজ শুরু করেন, অনেককে দেখতে পাবেন আস্তে আস্তে ধর্মের দিকে ফিরছে। সুতরাং দাওয়াতি কাজ আমরা করতে থাকবো নিজের ফায়দার জন্য, তাহলে সমাজ পরিশুদ্ধ হবে, নিজেদের ফ্যামিলি নিয়ে যে কি নিরাপদে থাকতে পারবো। যদি আপনার আশেপাশের মানুষ সঠিক না হয়, আপনি একা কখনো ভালো থাকতে পারবেন না। এই কারণে অবশ্যই দাওয়াতি কাজে রত থাকতে হবে প্রিয় ভাইরা। কিন্তু যদি এর বিপরীতে দাওয়াতি কাজ থেকে আমরা দূরে সরে যাই, তখন দেখা যাবে যে সমস্ত অকল্যাণ আমাদের দিকে
ধেয়ে আসছে, কল্যাণ সবগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। দাওয়াতি কাজ যদি কোনো সমাজে না থাকে তাহলে মানুষের ইমানের লেভেল কমে যায়, মানুষের ভালো আমল কমতে থাকে। নিজের মধ্যে আপনি দেখতে পাবেন দাওয়াতি কাজের সাথে আপনি জড়িত না থাকলে কিছুদিন আপনার মধ্যে যদি ভাটা পড়ে, আপনি দেখবেন আমলে ইমানে ঘাটতি আসতে শুরু করে। আমরা নিজেও দেখেছি, সৌদি আরবে যখন দাওয়াতি কাজ করতাম, ছুটিতে আসতাম, তখন ছুটিতে এসে একটু অবসর সময় কাটাতাম, দেখা যায় আস্তে 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 কি ভাটা পড়তেছে, মানে ইমান আমলের মধ্যে একটু কি ঘাটতি আসা শুরু হইতে থাকে। এই কারণে দাওয়াতি কাজে যে রত থাকবে না তার এরকম ঘাটতি আসতেই থাকবে। এরকমভাবে তার ভালো চরিত্রগুলো খারাপ চরিত্রে রূপান্তরিত হবে। যে ভালো চরিত্র তার মধ্যে ছিল, যে মানুষকে ক্ষমা করার অভ্যাস ছিল, এখন আর ক্ষমা করার সেই চেতনা নাই। মানুষের প্রতি দয়া ছিল, এখন আর দয়া নাই, আস্তে আস্তে দয়া উঠে যেতেছে, মানে এইভাবে চলছে। এবং এলাকার মধ্যে আস্তে আস্তে কুফরের বীজ বপিত হইতে থাকবে। এলাকার মধ্যে দেখা যাবে ইসলামের বিদ্বেষ, ইসলামের প্রতি আপনার বাড়তে থাকবে। কিন্তু দাওয়াতি কাজ থাকলে আর সেটা হবে না। মানুষ দেখা যাবে দাওয়াতি কাজ না থাকলে খারাপ কাজের আপনার দিকে মানুষ ধাবিত হবে, খারাপ কাজের চর্চা শুরু হয়ে যাবে। এই কারণে আমরা নিজেদের সুবিধার জন্য এবং পাশাপাশি যে শাস্তিগুলোর কথা বলেছি, 5টা শাস্তি, সেই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই দাওয়াতি কাজের সাথে অবশ্যই রত থাকতে হবে। দাওয়াতি কাজ ছেড়ে কোথাও যাওয়া যাবে না। বিশেষ করে যারা দায়িত্ব নিয়েছি আমরা, যারা কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে আছে অথবা কোনো আপনার দাওয়া সেন্টারের দায়িত্বে আছে, তাদের জন্য সতর্কতা যে দায়িত্বে যদি থাকেন কাজ করবেন, না হলে লাঞ্ছিত হয়ে জায়গা ছাড়তে হবে। বরং ভদ্র মানুষের মতো, ওই যে আরব দেশের একজনের কাহিনী বললাম, যোগ্য মানুষ দেখেছে জায়গা ছেড়ে দিয়েছে। যোগ্য মানুষ যখন আসে, আপনি পারতেছেন না, আরেকজনকে দায়িত্ব দিয়ে সরে যান, যে ভাই আমি পারতেছি না, আপনি আমার থেকে যোগ্য, আপনি এই জায়গায় আসেন, আমি গেলাম, তাইলে বল। কিন্তু যদি জায়গা ধরে রাখে, কাজও চলতে দেন না, তখন কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে। শেষ পর্যন্ত লাঞ্ছিত হয়ে জায়গা ছাড়তে হবে। এই কারণে অনেকে প্রতিষ্ঠান করতে তো কেউ বাধ্য ছিল না। যেমন এখানে একটা প্রতিষ্ঠান আছে, বাধ্য ছিল না, কিন্তু যখন প্রতিষ্ঠান করা হয়েছে কোয়ালিটি রক্ষা করা বাধ্যতামূলক, তখন অবহেলা করা যাবে না। কারণ মানুষের সন্তান আমানত হিসেবে দেওয়া হচ্ছে, সুতরাং এই আমানতকে রক্ষা করতে হবে। যদি রক্ষা না করা হয় তাহলে সেই অধিকার আল্লাহ দেননি যে আপনি মানুষের সন্তানকে আটকে রেখে তার জীবন ধ্বংস করে দিবেন। পরবর্তীতে অভিভাবক অন্য প্রতিষ্ঠানে নিয়ে গেলে যখন বলবে যে এতদিন তো আপনার বাচ্চার জীবন শেষ, তখন আফসোস করে ছাড়া আর কিছুই থাকবে না, যে ওরা তো আমার ছেলেকে শেষ করে দিছে, পিছনে ফিরে আসার কোনো সুযোগ নাই। এই কারণে প্রত্যেকে যারা দায়িত্বশীল, নিজের দায়িত্বে কখনো অবহেলা করা যাবে না। যদি মনে হয় যে আমার ভালো লাগে না, তাহলে জায়গা ছেড়ে দেন। আপনাকে কেউ বাধ্য করে নাকি? কেউ বাধ্য করছে না। যে আপনার শিক্ষকতা ভালো লাগে না, তাহলে চলে যান, ব্যবসা করেন। হ্যাঁ, অনেকে আছে শিক্ষকতা করে ব্যবসা করতে চায় না, দুইটা একসাথে চলবে, একসাথে চলবে। হ্যাঁ, কারণ শিক্ষকতা করলে বড় বেতন নিয়ে করেন, যে আপনার আর ব্যবসা করা লাগে না, ফ্যামিলি চলতে পারে, এরকম স্কেলে বেতন দিতে হবে, নাহলে মানুষকে আটকে রেখে লাভ নেই। আমাদের দেশে আগের যুগে ওই যে 5,000, 6,000 এগুলো বেতন চলবে। এখন বেতন দিতে হবে 20,000, কে মানে 15,000-এর উপরে যদি কোনো মতে চলতে চায়, বেশি দিতে হবে। তাহলে আপনি কম বেতনে চাকরি করবেন কি? আপনি অন্য কাজ করেন, না পোষায় না, ঠিক না? যখন আপনি নিজে মেনে নেবেন, দায়িত্ব নেবেন, দায়িত্ব পালন করতে হবে। না পালন করলে এক সময় লাঞ্ছিত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে লাঞ্ছনা থেকে রক্ষা করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা محمد بن عبد الله خير الخلائق وسيد الاولين والاخرين. اللهم صل وسلم وبارك عليه. وارض اللهم عن الخلفاء الراشدين والصحابه اجمعين وعن التابعين وتابعين باحسان الى يوم الدين وعنا معهم بمنك وكرمك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوز الدين واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.